মাছ রান্না করতে করতে এসে দেখি অতিরিক্ত গরমের কারণে একটা পাখি মরে খাঁচাতেই পড়ে আছে। এত সুন্দর সুন্দর পাখির যদি এরকম হয় তাহলে কেমন লাগে বলেন তো। আমার তো এখন মনে হচ্ছে পাখির সাথে সাথে মানুষও মরে যাবে এভাবে এত গরমে। যাই হোক, অন্য মানুষের কথা বাদই দিলাম, আমি তো দিন দিন শুটকি হয়ে যাচ্ছি এই গরমের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর একটা ভিডিও তৈরি করছি। প্রায় অনেক দিন যাবত আমি আমার পেজে লং ভিডিও আপলোড দেই না, তাই আজকে ভাবলাম একটা ভিডিও তৈরি করেই ফেলি। যাই হোক, তো আজকে আমি করব পাবদা মাছ ভুনা। এই পেঁয়াজগুলি আম্মু অনেক দিন আগে কুচি করে কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, সেগুলোই আজকে বের করেছি। তো প্যানে দেওয়ার সাথে সাথে কিভাবে যে ধোয়া উঠতেছিল মনে হচ্ছিল আকাশের মেঘ যেন নিচেই চলে আসছে। তো পেঁয়াজে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার সাথে লবণ দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। দেন একটু ঢেকেও দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে পেঁয়াজটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তার পাশে ছিল আমি আবার ডিম ভাজতেছিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আগে সিদ্ধ করে নিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম, কারণ আমি ডিম ঝুরা করব। আর এইভাবে ডিম ঝুরা করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, এই তো দেখেন পেঁয়াজটা প্রায় অলমোস্ট অর্ধেক গলে গিয়েছে। এবার এতে আমি মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ, তার সাথে মরিচের গুঁড়া 2 চামচ। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ ভুনার মধ্যে একটু ঝাল ঝাল ভুনা হলে ওটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর ঢেকে রেখে দিব যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে যায়। ভুনার মশলা যত কষানো যায় তত বেশি ভুনা খেতে মজা হয়। তো ফাঁকে ফাঁকে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে করে তলা দিয়ে লেগে না যায়। আবার ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা মশলার উপরে ভেসে যাবে তারপর আমি এখানে অ্যাড করব পানিটা আমি এখানে বেশি দিব কারণ আমি মাছগুলো আগে ভাজিনি, না ভেজে এখানে দিব যাতে করে এই পানির মধ্যে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু মাছগুলো ছোট তাই আমি মাছগুলো না ভেজে এভাবেই দিয়ে দিচ্ছি। পাবদা মাছ ভুনা আমাদের ঘরের সবাই পছন্দ করে, বিশেষ করে আমি। আমার তো বলতে গেলে এই মাছটা অনেক বেশি ফেভারেট। এই তো মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। বলক চলে আসছে। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে একটু ভুনা ভুনা করে নিব। মাছের সাথে আমি কয়েকটা টমেটো দিয়েছিলাম, বেশি ছিল না কারণ আম্মু এনেছিল অনেকগুলো। সেখান থেকে আমরা সবাই এটা ওটা করে খেয়ে শেষ করে ফেলেছি। যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। যাই হোক, তো এর মধ্যে আম্মু ডাকাডাকি শুরু করলো। তো বারান্দায় যেয়ে দেখি একটা পাখি মরে পড়ে আছে খাঁচার ভেতরেই। এই বাজিগর পাখিগুলো নাকি গরম সহ্য করতে পারে না। তো এটা এসে দেখে তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল, শুধু আমার কাছে না সবারই খারাপ লাগতেছিল। যাই হোক, কিছুই করার ছিল না, তো এটাকে এভাবে ফেলে দিতে হলো। আর বাকিগুলোকে আমরা সাবধানেই রেখেছি, মাশাআল্লাহ সবগুলোই ভালো আছে। আমি আবার চলে গেলাম আমার রান্নার মধ্যে। তো আমার পাবদা মাছ ভুনা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন, আর আমার মাছ ভুনাটা কেমন হয়েছে সেটাও বলবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। এখন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।